আসসালামু আলাইকুম। দিস ইজ নাজমুল হাসান ফ্রম গেম স্টুডিও বাংলা। তো গত ভিডিওগুলিতে আমরা গোটোটের বেসিক সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম এবং কিছু নোট সম্পর্কে জেনেছিলাম। আজকের যে টপিক সেটা হচ্ছে টাইল ম্যাপ। তো নাম শুনেই বুঝতে পারতেছেন টাইল ম্যাপ, এটা ম্যাপ তৈরির কাজে ব্যবহৃত হয়। তো এটা দেখার জন্য চলেন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তার আগে আমরা সেটিংটা একটু ক্লিয়ার করে, তো আমরা থিমটা পরিবর্তন করে নিলাম। পরিবর্তন করার পর আমরা এখানে ক্রিয়েট নিউ, এখানে আমরা নাম দিব টাইল ম্যাপ, নিয়ে কাজ করব। টাইল ম্যাপ দিব, তারপর ওকে। তো আমাদের প্রজেক্ট তৈরি, আমরা এখানে 2D সিন নিব, নেওয়ার পর এটার নাম চেঞ্জ করে দেব মেইন। ওকে, তো টাইল ম্যাপ নিয়ে কাজ করার জন্য আমরা এখানে প্লাস অপশনে ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে লিখব টাইল ম্যাপ। লেখার পর আমরা এন্টারে ক্লিক করব। তো নেওয়ার পর আমরা টাইল সেট সিলেক্ট করব, এখানে নিউ টাইল সেট সিলেক্ট করার পর ব্যাস ওকে। তো এখানে দেখেন আমাদের একটা এরর আসছে, এররটা আমরা ফিক্স করি। এখানে এই অপশনটায় ক্লিক করবেন, করার পর এক্সট্রা টাইল ম্যাপ এই অপশনে ক্লিক করবেন। করার পর টাইল ম্যাপ যেটা আছে এটা রাইট ক্লিক করবেন, করার পর এখানে টাইপ চেঞ্জ এটাতে ক্লিক করবেন। করার পর এখানে নোট 2D সিলেক্ট করে চেঞ্জ অপশনে ক্লিক করবেন। দেখেন আমাদের এরর ফিক্স হয়ে গেছে। তো এখন আমাদের ম্যাপ তৈরি করা পালা। ম্যাপ তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের কিছু পিএনজি ইমেজ লাগবে, যেগুলো আপনি স্ক্রিনে দেখা লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তো চলেন সেগুলো আমি গেম ফোল্ডারে নিয়ে আসি। তো আমরা জেট আর্কাইভারে চলে আসছি। তো এখানে আমার দুটি ফোল্ডার, একটা হচ্ছে টাইল সেট এবং আরেকটা হচ্ছে ক্যারেক্টার। এই দুটিকে আমি কপি করব। কপি করার পর ডকুমেন্ট ফোল্ডারে আমি নতুন যে টাইল ম্যাপ তৈরি করেছি সেটাতে যাব। ওকে, তো এখানে অ্যাসেট নামে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করার পর এই ফোল্ডারে পেস্ট করে দিব। ওকে, আমাদের কাজ ডান। আমরা গোডট ইঞ্জিনে ব্যাক করব। তো বন্ধুরা দেখেন আমাদের প্রজেক্টটি লোড হয়ে গেছে, কিন্তু যেহেতু আমরা প্রজেক্টটি সেভ করিনি এজন্য পূর্বের অবস্থাটি ডিলিট হয়ে গেছে। আমরা আবারও তৈরি করে নিব। এটার আন্ডারে জাস্ট আমরা প্লাস অপশনে ক্লিক করে আগের মতো সব কিছু সেট আপ করে নেব। ওকে, সেট আপ করা শেষ। তো আমরা প্রজেক্টটি এবার সেভ করে নিব। সেভ করার জন্য আমরা সিন অপশনে ক্লিক করে সেভ সিনে ক্লিক করব। এখানে আমরা নতুন একটি ফোল্ডার তৈরি করব, যেখানে আমাদের সিনগুলো থাকবে, অথবা এই ফোল্ডারে করতে পারি। সেভ অপশনে ক্লিক করলাম। তো এরপর আমরা লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে টাইল সেট অপশনে যাব। টাইল সেট অপশনে যাওয়ার পর এখানে প্লাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাটলাসে ক্লিক করবেন। তারপর অ্যাসেট ফোল্ডারে যাওয়ার পর আপনার যে টাইল সেট আছে সেখানে যাবেন। তো আমার টাইল সেট এটা মেটা সিলেক্ট করতেছি। সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন এবং ইয়েস ক্লিক করবেন। তো আমাদের টাইল ম্যাপ চলে আসছে। তো চলেন এখানে আমরা বেস ক্রিয়েট করি। বেস ক্রিয়েট করার জন্য আমরা নিচে টাইল ম্যাপ অপশনে যাব। যাওয়ার পর এখানে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করবেন, করার পর টাইল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা স্ক্রিনে লেফট বাটন ক্লিক করে এটি বসাতে পারেন। তো এখন যদি আমরা আমাদের সিনটা রান করি, দেখেন আমাদের এটা দেখাচ্ছে না। কী জন্য দেখাচ্ছে না সেটা আমি বলি। এটা অনেক নিচে হয়ে গেছে, এজন্য আমাদের স্ক্রিন দেখাতে পারতেছে না। তো আমরা আবার টাইল সেটে যাব, লেয়ার সিলেক্ট করে টাইল ম্যাপে যাব এবং দুটো সিলেক্ট করে ব্যাস আমরা র্যান্ডমলি ওপরে সিলেক্ট করে দেব। এবার যদি আমরা রান করি, দেখেন আমাদের টাইল ম্যাপটা আসছে কিন্তু একটা পাশে। তো এইটা ফিক্স করার জন্য আমাদের একটি ক্যামেরা নিতে হবে। ক্যামেরা নেওয়ার জন্য আমরা
মেইন সিলেক্ট করে প্লাস অপশনে ক্লিক করব এবং এখানে লিখব ক্যামেরা। তো ক্যামেরা 2D নেওয়ার পর আমরা এটাকে এই যে লাইন বরাবর দেখতে পাচ্ছেন নীল লাইন এই বরাবর সেট আপ করে দেব। সেট আপ করার জন্য আমরা ট্রান্সফর্ম অপশনে যাব এবং প্রয়োজন মতো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর সেট আপ করব। ওকে বন্ধুরা, আমাদের সেট আপ করা শেষ। এখন আমরা রান করব। তো দেখেন আমাদের এটা দেখা যাচ্ছে। তো আমরা এখানে আবারও লেয়ার অপশনে ক্লিক করব। ক্লিক করে টাইল সেটে আসার পর এটা সিলেক্ট করে এখানে ডিজাইন করব। তো দেখেন আমাদের সিম্পল একটা ডিজাইন হয়ে গেছে। তো এবার আমরা চলেন দ্রুত এটাকে ডিলিট কীভাবে করব সেটা দেখি। ডিলিট করার জন্য আপনি এখানে ইরেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টেনে ধরে ছেড়ে দেবো জাস্ট। এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ওকে, আমাদের সম্পূর্ণ ডিলিট করা শেষ। তো আমরা নতুন একটা টাইল সেট অ্যাড করব। এটার জন্য টাইল সেটে যাব, প্লাস অপশনে ক্লিক করব, অ্যাড লেয়ার্সে ক্লিক করব এবং আমাদের ইচ্ছে মতো টাইল সিলেক্ট করব। তো চলেন আমরা দ্রুত একটা লেবেল ডিজাইন করি। লেবেল ডিজাইনিং করার জন্য আমরা লেয়ার অপশনে ক্লিক করব এবং দ্বিতীয় যে টাইলটা নিয়েছি সেটা সিলেক্ট করব। করার পর আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করব। এখানে সাইজ যা আছে তাই থাকবে। ওকে, তো আমাদের আগে বর্ডার দিন। বর্ডার দেওয়ার জন্য আমরা আগে ট্রান্সফর্মে আসব। আসার পর এটা সাইজ কিছুটা বড় করে নেব, অর্থাৎ স্কেল 3 করে নিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমরা নিচের যে বাউন্ডারি সেটা দিলাম এবং প্রথম লেয়ারে যাব। যাওয়ার পর এই দুটোকে সিলেক্ট করে এটার উপর সিলেক্ট করে দেবো, অর্থাৎ এটাই একটি মাটির লেয়ারের উপর কাজ করবে। আপনারা চাইলে এটিকে ছোটো করে দিতে পারেন। তো এটি করার জন্য আমি লেয়ারটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর ডিলিট অপশনে প্রেস করে এটাকে ডিলিট করে দেব। বাট এটা কিন্তু ডিলিট হবে না, কারণ এটা প্রথম লেয়ারে থেকে যাবে। তো এখন আমরা পেন অপশনে ক্লিক করে নিচের দুটো সিলেক্ট করব এবং এটার যে ট্রান্সফর্ম আছে স্কেল লেভেল কমিয়ে দেব। তো আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা রান করে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে। তো আমরা ধীরে ধীরে পাশের বর্ডারটাও দিয়ে নিই। পাশে বর্ডার দেওয়ার জন্য আমরা লেয়ার 0তে ক্লিক করব। ক্লিক করার পর টাইলে ক্লিক করে দুটোকে সিলেক্ট করব, অথবা একটাকেও সিলেক্ট করতে পারি, যা আমাদের জন্য সহজ হবে। আমরা সেভাবেই করব। ওকে, তো আমরা এটা রান করে দেখি। আমাদের চারপাশে বর্ডার তৈরি। তো এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা মেইন অপশনে সিলেক্ট করে এখানে টেক্সচার রেক্ট নিয়ে নেব। টেক্সচার রেক্ট নেওয়ার পর এরকে আমরা জুম করে বড় করে নিব এবং পজিশন মোতাবেক এটাকে সেট আপ করে নিব। ওকে, তো আমরা টেক্সচার দেওয়ার জন্য টেক্সচার অপশনে ক্লিক করব, করার পর লোড অপশনে ক্লিক করব। তো অ্যাসেটের ভিতরে যাব, টাইল সেটে যাব, ব্যাকগ্রাউন্ড, দেন এটা। ওকে, আমাদের টেক্সচার সিলেক্ট করা শেষ। তবে দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। এখানে কিপ সাইজ অপশনে ইগনোর সাইজ দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাবে। আমরা ওপেন করে দেখি এটা।
তো দেখেন আমাদের স্ক্রিনে শুধুমাত্র এটি ছাড়া আর কোনো কিছু দেখা যাচ্ছে না। তো এটি ফিক্স করার জন্য আমরা এখানে ভিজিবিলিটি অপশনে যাব এবং শো বিহাইন্ড অপশনে টিক দিয়ে দেব। দেন আমরা যদি আবার রান করি, তো দেখেন আমাদের ম্যাপটা দেখা যাচ্ছে। তো এরপর আমাদের ম্যাপে আবারও জিনিস অ্যাড করব, যেমন কিছু গাছ এবং অন্যান্য। তো সেটার জন্য আমরা লেয়ারকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমাদের যত কিছু যা আছে সবই ডিলিট করে দেব। তো এরপর আমরা টাইল সেটে যাব এবং নতুন টাইল সেট অ্যাড করব। তো আমরা এটা সিলেক্ট করলাম, ওপেন করব এবং ইয়েস দিব। দেওয়ার পর আমরা এই দুটোকে সিলেক্ট করব টাইল ম্যাপে যেয়ে। দেখেন আমাদের এখানে মাত্র একটি সিলেক্ট হচ্ছে, অন্যটি হচ্ছে না। তার কারণ এখানে আমরা জুম করি, তো এটা সিলেক্ট করার জন্য আমরা এখানে টেক্সচার একটু এটা বাড়িয়ে দেব। এবং সুবিধা অনুযায়ী ফিট করে নেব। এরপর এটি সিলেক্ট করব টাইল ম্যাপ থেকে। সিলেক্ট করে আমরা এটাকে পেস্ট করে দেব। তবে তার আগে আমরা সাইজটা বাড়িয়ে নেব। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আমরা যদি এখন রান করি, তো দেখেন আমাদের মোটামুটি একটা গেম স্ক্রিন সেট হয়েছে। তো এখানে যদি আমরা এখন ক্যারেক্টার অ্যাড করি, ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা নিউ একটা সিন নেব। সিন নেব 2D সিন। এটাকে আমরা চেঞ্জ টাইপ করব, করে ক্যারেক্টার 2তে নিয়ে যাব। তো এখানে আমরা কলিশন অ্যাড করব। আপনারা যারা ফার্স্ট ভিডিও দেখেন নাই, সেই ভিডিওতে আমি ক্যারেক্টার মুভমেন্ট নিয়ে কথা বলছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। তো এখানে আমরা কলিশন অ্যাড করব। ওকে, তো নোট 2Dর আন্ডারে আমরা অ্যানিমেটেড স্প্রাইট অ্যাড করব। অ্যানিমেটেড স্প্রাইটের জায়গায় অ্যানিমেশন অপশনে ক্লিক করে টেক্সচার সিলেক্ট করে দেব। তো এখানে আসার পর আমরা এই অপশনটি ক্লিক করব এবং আমাদের টাইল সেটে যাব, ক্যারেক্টার ফাইটার অপশনে ক্লিক করব এবং এডিল অ্যানিমেশনটি সেট করব। ওকে, তো আমরা আমাদের টাইল সেটে মোট প্লেয়ার আছে 1 2 3 4 5 6, 6টি। তো আমরা এখানে লেয়ার দেবো 6। ভার্টিক্যালি লাইন দেবো 1। তো আমরা এখানে সিলেক্ট করে অ্যাড ফ্রেমে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের ফ্রেম অ্যাড হয়ে গেছে। তো আমরা অ্যানিমেশনটি রান করার জন্য এখানে সিলেক্ট করে এবার রান অপশন ক্লিক করব। দেখেন আমাদের প্লেয়ারটা মুভমেন্ট হচ্ছে। আমরা যদি রান করে দেখি, রান করলে কিন্তু এটি রান হবে না। সেটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। আমরা এই সিনটার নাম প্লেয়ার লিখে দিই। দেখেন আমাদের প্লেয়ারটা কর্নারে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এটাকে সরিয়ে মাঝখানে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাবো। দেখেন আমাদের ক্যারেক্টারটা দেখা যাচ্ছে। তো এটাকে আমরা আবার
ট্রান্সফরমেশন 0 to 0 করে দিই। ওকে, তো এখন আমরা প্লেয়ারের স্ক্রিপ্ট অ্যাড করব। স্ক্রিপ্ট অ্যাড করার জন্য এটা সিলেক্ট করে জাস্ট এখানে স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে দেবেন। করার পর বিল্ড ইন ক্যারেক্টার প্রজেক্ট, ওকে, এখানে ক্লিক করে দেবেন। এখানে আমাদের একটি স্ক্রিপ্ট অটোমেটিক জেনারেট হয়ে গেছে, তবে এটি কম্পিউটারের। আপনারা যদি আমার টাচ স্ক্রিন বাটন সেট আপ ভিডিওটি না দেখে থাকেন তাহলে এখানে দেখে আসবেন, বিকজ অফ আমি এখন টাচ স্ক্রিন বাটনটি সেট আপ করবো। তো আশা করি আপনারা এটা পারবেন, কারণ আমি ভিডিওতে অনেকবারই দেখিয়েছি এটা। তো আমি সেট আপ করে নিচ্ছি, আপনারা টাইম ল্যাপস আকারে দেখতে পারেন। ওকে, তো আমাদের বাটন সেট আপ করা শেষ। আমরা এখন স্ক্রিপ্টে কিছু পরিবর্তন আনবো। তার আগে আমরা সিনটাকে সেভ করে দেন প্রজেক্ট সেটিংয়ে যাব। এখানে ইনপুট অপশানে আসবো, অ্যাড নিউ অ্যাকশানে ক্লিক করে আমরা এখানে অ্যাকশান নেব, রাইট, লেফট এবং জাম্প। ওকে, তো এখন আমরা স্ক্রিপ্টে কিছু চেঞ্জ করব। স্ক্রিপ্টে কী কী চেঞ্জ করতে হবে আমি বলে দিচ্ছি। এখানে ইউআই অ্যাকসেপ্ট আছে, এখানে আপনারা জাম্প লিখে দেবেন, যেটা আপনারা ইনপুট ম্যাপে লিখেছিলেন। ওকে, এখন ইউআই লেফট এর জায়গায় আপনারা লেফট লিখে দেবেন এবং ইউআই রাইটের পরিবর্তে আপনারা এখানে রাইট লিখে দেবেন। ওকে, তো এখন আপনারা এটা সেভ করে নেবেন। তো এখন যদি আমি প্লে করি তাহলে আমাদের গেমটা সফলভাবে রান হয়েছে এবং অপশনে কোনো এরর নাই। তো এখন আমাদের মেইন যে সিনটা ছিল 2D, এখানে আমরা ক্যারেক্টার অ্যাড করব। ক্যারেক্টারকে অ্যাড করার জন্য আমরা এখানে চেইন অপশানে ক্লিক করব, করার পর প্লেয়ার সিন সিলেক্ট করে ওকে করে দেব। তো দেখেন আমাদের প্লেয়ারটা সিলেক্ট আছে, এইটা খুবই ছোট। আমরা চাইলে এটাকে বড় করতে পারি প্লেয়ার সিন থেকে। এটাকে সিলেক্ট করে জাস্ট এটা যে ট্রান্সফরমেশন স্কেল আছে সেটাকে বাড়িয়ে দেব। ওকে, তো দেখেন সিনটাকে সেভ করার পর আমাদের এমন আসছে। তো এখন যদি আমরা গেমটা রান করি,
তো দেখেন আমাদের প্লেয়ারটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে, অর্থাৎ কোলাইড করতেছে না, ধাক্কা খাচ্ছে না। তো এটা কীভাবে সলভ করবেন? এটা সলভ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে যে ক্যানভাস লেয়ারটা নিয়েছিলেন আপনারা, এই যে লেয়ারটা এখানে আপনারা এটি সিলেক্ট করেছিলেন। তো এখানে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই অপশানটাতে ক্লিক করবেন। করার পর ফিজিক্স লেয়ারে যাবেন, অ্যাড এলিমেন্ট, এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা নিচে আসবেন ফিজিক্সে, দেন এখানে কলিজন ভিজিবল, এটাকে ফোর্স শো করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে টাইল সেটে আসবেন এবং পেইন্ট অপশানে যাবেন। আসার পর এখানে সিলেক্ট এ প্রপার্টি এডিটর, এখানে ক্লিক করবেন এবং ফিজিক্স লেয়ার 0 এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা এটাকে সিলেক্ট করে দেবেন। করার পর দেখেন আপনাদের এখানে সিলেক্ট হয়ে গেছে এবং রাশ কালার হয়ে গেছে। তো এখন যদি আমরা এটাকে রান করি, তো এখানে ফিজিক্সে আমরা নিউ ফিজিক্স ম্যাটেরিয়াল এটা সিলেক্ট করে নিই, যার কারণে আমাদের পড়ে যাচ্ছিল। এখন যদি আমরা প্লে করি, তো সমস্যাটা হচ্ছে আমরা কলিজন শেপটা অ্যাড করি নাই। তো আমরা কলিজন শেপটা অ্যাড করে দেব ক্যারেক্টারের শরীরে। ওকে, তো যদি আমরা এখন রান করি, দেখেন আমাদের এটা সঠিকভাবে কোলাইড হচ্ছে এবং জাম্প করতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।